ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা রাইমারিন কোশ্চেন ব্যাংকের স্থিরতরিতে সাজেশনের এমসিকিউগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে 1 স্ট্যাট কুলম্বের সমতুল্য আধান হলো, তো 1 স্ট্যাট কুলম্ব এর সমতুল্য আধান হয় আমাদের 1 ইএসইউ আধান, তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি কাচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়, অপশন বি। রেশম থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে কাচদণ্ডের পরমাণুতে চলে যায়, অপশন সি। রেশম থেকে কিছু প্রোটন বিচ্যুত হয়ে কাচদণ্ডের পরমাণুতে চলে যায়, অপশন ডি বলছে কাচদণ্ডের পরমাণু থেকে কিছু পরিমাণ প্রোটন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়। তো এখানে এই কাচদণ্ডকে যদি আমরা রেশম দিয়ে ঘষি তাহলে কি হবে, কাচদণ্ড থেকে কিছু পরিমাণ ইলেকট্রন আমাদের রেশমে চলে যাবে, তার মানে রেশম এখন নেগেটিভলি চার্জ হয়ে যাবে আর কাচদণ্ডটা আমাদের পজিটিভলি চার্জ হয়ে যাবে। তো তাহলে কি হচ্ছে, এই কাচদণ্ড থেকে রেশমে আমাদের ইলেকট্রন চলে যাচ্ছে কিছুটা পরিমাণে। তাহলে আমাদের এখানে প্রথম অপশনটা কাচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়, এটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি আয়ত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে। তো একটা আয়ত বস্তুতে যে পরিমাণ আধান আছে সেটা যদি কিউ হয় সেটা ইকুয়ালটা আমরা লিখতে পারি প্লাস মাইনাস এন ই, যেখানে এনটা হলো আমাদের 1 মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 2 3 4 এভাবে চলতে থাকবে। তো এখন আধানের মান জানতে চেয়েছে, তার মানে সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মানের জন্য আমাদের n ইকুয়াল টু 1 হবে। n ইকুয়াল টু 1 হলে এই কিউ এর মানটা হয়ে যাচ্ছে, তো মান বের করার সময় অবশ্যই প্লাস মাইনাস সাইনটা বাদ দিয়ে দেবো, শুধু মানটা হবে ই। এখন একটা ইলেকট্রনের আধান কত হয়, 1.6 × 10⁻⁹ কুলম্ব। তার মানে একটা আয়ত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে আমাদের একটা ইলেকট্রনের আধানের সমান, অর্থাৎ অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছি প্রদত্ত কোনটি একটি কণার আধান হতে পারে না। তো আমরা জানি একটা কণায় আধান থাকতে পারে একটা ইলেকট্রনের আধানের যে মান হয় তার পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে। তো এখানে এনটা হলো আমাদের পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 এগুলো এন এর মান। দেখো আমরা ফার্স্ট অপশনটা থেকে এন এর মানটা বের করব। তো ফার্স্ট অপশন থেকে এন ইকুয়াল টু আসছে আমাদের কিউ বাই কিউ হলো এটা বাই ইলেকট্রনের আধান হয় 1.6 × 10⁻⁹ তো কেটে গেল, তাহলে ক্যালকুলেশন করতে আসছে। তার মানে এটা অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যা, তার মানে এটা থাকতে পারে অপশন বিটা। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসছে এত বাই ইলেকট্রনের আধান, এখন কেটে গেল আর আমাদের এইটা ক্যালকুলেশন করলে চলে আসছে 10⁻⁻1 অর্থাৎ 0.1। তো এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে এই পরিমাণ আধান থাকতে পারবে না, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আমরা বাকিগুলো চেক করে দেখি এন গুলো পূর্ণ সংখ্যা আসে কিনা। এইটা হয় ইলেকট্রনের আধান, তাহলে কেটে গেল 2 হলো, তাহলে 2 × 10⁻12, তার মানে এটাও পূর্ণ সংখ্যা হচ্ছে, তার মানে এটাও থাকতে পারে। আর অপশন ডি টা আমাদের বলছে কত, ইলেকট্রনের মান হলো 4.8 × 10⁻⁻19 ইএসইউ, মানে এটা সিরিয়াসে দেওয়া আছে। তো এখন সিরিয়াস পদ্ধতিতে আমাদের একটা ইলেকট্রন আধানের মান হবে, এইটা হলো এসআই পদ্ধতিতে ইলেকট্রনের আধান, এর সাথে 3 × 10⁻9 গুণ হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করে কত আসছে, এটা কেটে 3 হলো 3, এটা কেটে গেল, যেটা আমাদের সরি এই কোশ্চেনে এটা আমাদের 10⁻10 দেওয়া ছিল, তাহলে এটা 10⁻10 হয়ে যাবে। তাহলে 10 হলো আমাদের আসছে এটা 10, তার মানে এটাও হতে পারে, তার মানে এখানে থাকতে পারবে না এই অপশন বিটা, মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। তো আমাদের নেক্সট কোশ্চেনটা বলছে 2 কুলম্ব তড়িতাদানে ইলেকট্রনের সংখ্যা কত হবে। তো আমরা এটা জানি যে এখানে ইলেকট্রনের যে সংখ্যাটা হয় সেটা এখানে যে আধান আছে 2 কুলম্ব, এটাকে মোট
ইলেকট্রনের একটা ইলেকট্রন আধান দিয়ে ভাগ করে দিলে আমরা n এর সংখ্যা পেয়ে যাই। তো একটা ইলেকট্রন আধান হয় এইটা। এখন এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইনটু এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে সে ইনটু দি পাওয়ার 19 হলো, আর এখান থেকে 1.6 আছে, পয়েন্ট থেকে দিলে ইনটু 10 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে আমাদের এখানে 8 চলে আসছে। এবার এটা 5/4 হয়ে গেল। তো 5/4 মানে আমাদের হয় 1.25 ইনটু 10 টু দি পাওয়ার 19। তো এখানে আমাদের অপশনগুলো 12.5 এইভাবে দেওয়া আছে, তার মানে এটাকে যদি ওই ফর্মে লিখি তাহলে এখানে একটা 10 গুণ হয়ে যাবে, তাহলে পাওয়ার থেকে একটা 10 কমে গেল, তাহলে অ্যান্সার হলো 12.5 ইনটু 10 টু দি পাওয়ার 18, মানে অপশন সি। নেক্সট কোশ্চেনটা 5 এর অনুরূপ কোশ্চেন বলছে 1 কুলম্ব তড়িৎদ্বারের ইলেকট্রন সংখ্যা কত? তাই কিরকম ভাবে করব, এই 1 কুলম্ব আধানকে আমরা একটা ইলেকট্রন আধান দিয়ে ভাগ করে দেব, দিলে যেটা হবে তাহলে এখানে আমাদের পয়েন্টটা তুলে দিলে উপরে 10 আসলো, তাহলে 10 ইনটু 10 টু দি পাওয়ার, এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে 10 টু 19 হলো বাই 60। তো এখানে 2 দিয়ে কাটলে 5/8 হচ্ছে। তো আমরা 5/8 এটা আগে ক্যালকুলেশন করব। তো এটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি 50 ইনটু 10 টু দি পাওয়ার 18/8। তো 50 কে 8 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 50 কে 8 দিয়ে ভাগ করলে আমাদের 6 48, 2 20, তাহলে 8 দুগুণে 16, এইটা হয় ইনটু 10 টু দি পাওয়ার 8। তার মানে আমাদের অপশন বি টা অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনটা বলছে একটি নিস্তড়িত ধাতব পাত থেকে 10 টু দি পাওয়ার 19 সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে পাতে যে পরিমাণ আধান হবে তা হলো। তো আমরা জানি যে একটা নিস্তড়িত ধাতব পাতে আধানের পরিমাণটা হয় কত? 0 কুলম্ব। তো এখন এত সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে কি হবে? ওতে ইলেকট্রনের পরিমাণ কমে যাবে, তার ফলে ওটা ধনাত্মক আধানে আহিত হবে। তো আমরা ফার্স্টে বের করব কত কুলম্ব আধান এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো একটা ইলেকট্রনের আধান হয় -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তো কত সংখ্যক হলে আমাদের ওই সংখ্যাটা এখানে গুণ হয়ে গেল, তাহলে এত কুলম্ব আধান এই নিস্তড়িত ধাতব পাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো ধাতব পাতের আধান ছিল আমাদের টোটাল আধান ছিল 0 কুলম্ব। তো এখন এতটা পরিমাণ বেরিয়ে যাওয়ার ফলে তাহলে কি হবে, এতে +1.6 কুলম্ব আধান জমা হবে। তাহলে এই কোশ্চেনটার এখানে অপশন করার পরে যে পরিমাণ আধান হবে ধাতব পাতে সেটা হবে আমাদের অপশন এ। তো আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু হয় Q/A, মানে আধানের ওই তলে সঞ্চিত আধানের পরিমাণ বাই ওই তলের ক্ষেত্র। তাহলে মাত্রা হয়ে যাবে আমাদের এটা। এখন Q সমান আমরা জানি কি হয় I ইনটু T বাই E। তো I অর্থাৎ তড়িৎ প্রবাহের মাত্রা হয় আমাদের ক্যাপিটাল I, সময়ের T স্মল t অর্থাৎ সময়ের মাত্রা হয় আমাদের ক্যাপিটাল T, আর A মানে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো ক্ষেত্রফলের মাত্রা আমাদের L স্কয়ার হয়ে যাবে, যেহেতু দুটো দূরত্বের আমরা গুণফল করছি বা দুটো দৈর্ঘ্যের গুণফল করছি। এখন এইটা আমাদের উপরে চলে গেলে হয়ে যাবে L টু দি পাওয়ার -2I ইনটু T। তো এটাই আমাদের এই আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রিয় সংকেত হবে, তার মানে অপশন বি টা আমাদের অ্যান্সার হচ্ছে। তো নেক্সট কোশ্চেনটা বলছে আধানের তলমাত্রিক ঘনত্বের একক হলো। তো আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু আমরা জানি Q/A হয়, মানে আধান বাই ক্ষেত্রফল। তো আধানের একক হয় আমাদের কুলম্ব আর ক্ষেত্রফলের একক হয় মিটার স্কয়ার। তো সবগুলো আমরা এসআই আছে অপশন, সেখানে এসআই লিখলাম আমরা। তো এখানে তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কুলম্ব ইনটু মিটার টু দি পাওয়ার -2, তার মানে অপশন সি টা আমাদের অ্যান্সার হবে। তারপরের কোশ্চেনটা বলছে যে একটি সাবানের বুদবুদকে ঋণাত্মক আধান দেওয়া হলো, এর ফলে সেটির ব্যাসার্ধ বাড়ে কমে একই থাকে বলা সম্ভব নয়। তো এখানে একটা সাবানের বুদবুদ আছে ধরলাম এটা, তো এতে আমরা এখন ঋণাত্মক আধান দিচ্ছি। তো কি হবে ঋণাত্মক আধানগুলো এর উপরে এরকম চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তো যেহেতু এটা এখন ঋণাত্মক আধান দেওয়ার পরে সাবানের বুদবুদটা ঋণাত্মক আধানে আহিত হয়ে গেছে, তো সাবানের বুদবুদের উপরিতলে মানে পৃষ্ঠতলের উপরে আমাদের সব জায়গায় ঋণাত্মক আধান আছে,
তো ঋণাত্মক আধানগুলো এখন কি করবে, পরস্পর কি বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি হবে, আধানগুলো একটা অপরটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। তার ফলে এই যে বুদবুদটা আছে তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা বাড়বে, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে আবার আমাদের ব্যাসার্ধটা বেড়ে যাবে। তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেনটা বলছে যে R1 ও R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত কত হবে। তো আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু আমরা জানি Q/A হয়। এখন দুটো গোলকে R1 আর R2 ব্যাসার্ধের আহিত গোলক রয়েছে, তো এদের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান। তো একটা ধরলাম সিগমা 1 আর একটা সিগমা 2 ধরলাম, তো এই দুটো আমাদের সমান বলা আছে। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি তাহলে Q1 by A1 equal to Q2 by A2। এখন গোলকের পৃষ্ঠতলে অবশ্যই কোনো আধান থাকবে, তো সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের কত হয় গোলকের 4πr²। তাহলে এটার ক্ষেত্রে 4πr1² হয়ে যাবে, আর A2টা আমাদের হয়ে যাবে 4πr2²। 4π কেটে গেল, তাহলে আমাদের বের করতে বলেছে আধানের অনুপাত Q1 by Q2। এটা আমাদের আসছে কত, এইটা এই সাইডে চলে গেল, তাহলে r1² by r2²। তো এটাকে আমরা গুছিয়ে লিখলে এরকম হচ্ছে r1 by r2 তার হোল স্কয়ার। তাহলে আধানের অনুপাত পেলাম আমরা এইটা। তো তাহলে অপশন সিটা আমাদের অ্যানসার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত আর ক্যাপিটাল আর ইসটু স্মল আর হলে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে। এখন ধাতব গোলক দুটোর সমবিভবে আহিত বলা আছে, তার মানে প্রথম গোলকটা যে বিভব হবে আর দ্বিতীয় গোলকটার বিভব সমান হবে। আবার ধাতব গোলকের ও পৃষ্ঠে আধানগুলো জমা থাকে, তাহলে পৃষ্ঠের বিভবটা আমাদের এক্ষেত্রে সমান ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে ধাতব গোলকের ক্ষেত্রে পৃষ্ঠে যে বিভব হয় তার রাশিমাল হয় Q/4πε0r। তো এখানে আমাদের দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত বলা আছে আর ক্যাপিটাল স্মল। তাহলে আমরা ধরে নিলাম একটার ব্যাসার্ধ r * x আর আরেকটার ব্যাসার্ধ স্মল r * x। তাহলে আমাদের এটা হয়ে যাবে Q1/4πε0 ইনটু এটা, আরেকটা হয়ে যাবে Q2/4πε0 ইনটু এইটা। তো x 4πε0 এগুলো বসে এর থেকে আমাদের কেটে গেল, কেটে যাচ্ছে, কেটে গেল। আমাদের Q1 আর Q2 এর অনুপাত এখান থেকে আসছে, সরি এটা এইদিকে উপরে চলে গেল, তার মানে ক্যাপিটাল R বাই স্মল r। এখন আমাদের আধানের অনুপাত মানে আধানের তলমাত্রিক ঘনত্ব অনুপাত বের করতে বলেছে। তো তার প্রথমটা আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে এটা লিখতে পারি Q/A, যেহেতু গোলক বলেছে তাহলে A হয়ে যাবে আমাদের 4πr²। তো সিগমা 1 is to সিগমা 2 ইকুয়াল আমাদের কত হবে, তাহলে Q1/4πr1² is to এইটা। এখন আমাদের 4π বসে থেকে কেটে যাচ্ছে, তাহলে Q1/r1² is to Q2/r2²। তো এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি তাহলে সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু আমাদের আসছে Q1/r1² বাই Q2/r2²। মানে Q1/Q2 ইনটু এখানে r2² বাই r1² হবে আমাদের। এখন Q1/Q2 আমরা বের করেছি স্মল r বাই ক্যাপিটাল r, সরি ক্যাপিটাল R বাই স্মল r, আর r2/r1 অর্থাৎ এই দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত। তো এখানে প্রথমটা আমরা r1 ধরেছিলাম, তার মানে আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল এই রকম r1/r2 ইকুয়াল টু এটা বলা ছিল, তাহলে r2/r1 ইকুয়াল টু এটা উল্টে যাবে, তার মানে স্মল r বাই ক্যাপিটাল R, যেহেতু স্কয়ার তার মানে হোল স্কয়ার হয়ে গেল। এখন আমাদের একটা r এখান থেকে আর একটা এখান থেকে কেটে যাচ্ছে, আর একটা এখান থেকে কেটে গেল, তাহলে ফাইনালি আসছে স্মল r বাই ক্যাপিটাল R। তাহলে অনুপাতটা আমাদের কত হয়ে যাবে, সিগমা 1 is to সিগমা 2 ইকুয়াল টু স্মল r is to ক্যাপিটাল। তার মানে অপশন বি টা আমাদের অ্যানসার হবে।